স্টুডেন্টস, প্রাইভেটাইজেশনসকে আমরা এইভাবে আলোচনা করব যে যখন গভর্নমেন্ট কোনো পাবলিক সেক্টর কোনো কোম্পানিকে যখন প্রাইভেটাইজেশনস করে, মানে কোনো ব্যক্তিগত বা ওনার এর কাছে যখন বিক্রি করে দেয়, তখন সেই সমস্ত ক্ষমতাও কিন্তু তার সাথে সাথে তার হাতে দিয়ে দেয়। দ্যাট মিনস কোনো একটা পাবলিক সেক্টর সেক্টর যেটা গভর্নমেন্টের হাতে ছিল, তার ক্ষমতা ছিল গভর্নমেন্টের হাতে, এবং সেটাকে যখন তারা কোনো ব্যক্তি বা কোনো প্রাইভেট কোম্পানির হাতে বা ব্যক্তির হাতে যখন বিক্রি করে দেয়, তখন সেটা হয়ে যায় প্রাইভেট সেক্টর। আর এটাকেই প্রাইভেটাইজেশন বলে। এই প্রাইভেটাইজেশন করার পক্ষে কতগুলো যুক্তি রয়েছে বা কতগুলো এর ফিচার্স রয়েছে। যেরকম যখন কোনো কোম্পানিকে পাবলিক সেক্টর থেকে প্রাইভেট সেক্টর করা হবে, মানে গভর্নমেন্ট থেকে যখন প্রাইভেট সেক্টর করা হবে, তখন তার মধ্যে কাজের স্পিড অনেক বেশি বেড়ে যাবে, দক্ষতা অনেক বেড়ে যাবে। আচ্ছা, সেখানের যে এফিসিয়েন্সি অফ ওয়ার্কিং সিস্টেম সেটা পুরোটাই পাল্টে যাবে। সেখানের অ্যাসেট এলোকেশনস বা সেখানকার র মেটেরিয়ালস এর যে টোটাল ব্যাপারটা, যেটা হচ্ছে যেটাকে আমরা কস্ট কাটিং বলছি, সেটা অবশ্যই সেখানে দেখা হবে। সেখানে মিনিমাম খরচের মধ্যে সমস্ত রকম হাইয়েস্ট পটেনশিয়াল যে গ্রোথ গুলো হয়, সেই প্রোডাকশনস গুলো, সেগুলো চিন্তাধারা হবে। নতুন নতুন ইনোভেশনস করা হবে। এছাড়াও বিভিন্ন ধরনের যে রিফরমেশনস গুলো হয়, এবং এতে অনেক ধরনের যেরকম ওয়ার্কিং সিস্টেম, সেটা একটা সুষ্ঠু পরিবেশ গড়ে ওঠা, এবং একই সাথে নতুন নতুন এমপ্লয়মেন্ট ক্রিয়েশনস করা, এবং সমস্ত রকম বাধা বা ট্রেড ব্যারিয়ার যদি শেষ হয়ে যায়, তাহলে তাদের কাছে ইনফাইনাইট টাইম গ্রোথ করার একটা অপরচুনিটিস থাকে। তাই গভর্নমেন্টের তুলনায় একটা প্রাইভেট কোম্পানি যে কোনো দেশে যদি স্ট্রং হয়, তাহলে সেই দেশের আলটিমেটলি জিডিপি স্ট্রং হয়, এবং তার পরবর্তীতে তার পার ক্যাপিটা ইনকামও কিন্তু স্ট্রং হয়, এবং পরবর্তীতে দেখা যায় যে পার ক্যাপিটা ইনকাম যখন স্ট্রং হয়, তখন দেশের কিন্তু প্রতিটা পার্সনের পিপিপি অর্থাৎ পারচেসিং পাওয়ার প্রায়োরিটি এটা খুব ইনক্রিমেন্ট করার, এটা যখন ইনক্রিমেন্ট হয়, তখন সেই দেশ কিন্তু আক্ষরিক অর্থে ইকোনমিক্স শক্ত একটা ব্যাকবোনের উপরে দাঁড়িয়ে থাকে। থ্যাংক ইউ।